কাঁচরাপাড়ায় ইসরোর স্পেস অন হুইলস মহাকাশ বিজ্ঞানে অনুপ্রাণিত ভবিষ্যৎ প্রজন্ম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে করা সেই ঘোষণার প্রতিফলন এবার দেখা গেল উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায়। সারা ভারত জুড়ে ইসরোর যে 6টি বিশেষ প্রদর্শনী বাস ঘোরার কথা ছিল, তার মধ্যে একটি বাস আজ এসে পৌঁছালো কাঁচরাপাড়া থানার মোড় সংলগ্ন এলাকায়। মহাকাশ গবেষণা ও ভারত রকেট স্যাটেলাইট প্রযুক্তি সম্পর্কে সাধারণ ছাত্রছাত্রীদের সম্যক ধারণা দিতেই এই বিশেষ উদ্যোগ। এই চলমান প্রদর্শনী দেখতে আজ কাঁচরাপাড়ার বিভিন্ন স্কুল থেকে ভিড় জমায় অসংখ্য ছাত্রছাত্রী, সঙ্গে ছিলেন তাদের শিক্ষক শিক্ষিকারাও। বাসটির ভেতরে ইসরোর বিভিন্ন ঐতিহাসিক মিশনের মডেল ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। পড়ুয়ারা অত্যন্ত কাছ থেকে দেখতে পেয়েছে। বাসটি ঘুরে দেখার পর ছাত্রছাত্রীদের চোখে মুখে ছিল বিস্ময় আর আনন্দের ছাপ। এক পড়ুয়া জানায়, বইয়ের পাতায় যা পড়েছি আজ তার চোখের সামনে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আমার স্বপ্ন বড় হয়ে আমিও ইসরোর বিজ্ঞানী হব এবং দেশের নাম উজ্জ্বল করব। The cryo stage is of height 13.5 meters and a diameter of 4 meters. The engine utilizes 27 tons of liquid. রোভারটা ওইটা আমাদের হচ্ছে এটা এতগুলো আমরা কি বিষয় জানি যেহেতু আপনারা Cap and joint it can be released to separate the payload of spacecraft and navigational applications with transponders and cameras as payloads. The polar satellites move across. ভয় টিভি, কাঁচরাপাড়া। পাঞ্জিপাড়ার বেহাল রাস্তা খতিয়ে দেখলেন বিজেপি নেতা গোলাম সারোয়ার। এদিন গোয়ালপুকুরের থানার অন্তর্গত পাঞ্জিপাড়া এলাকার পাটহাটি, গরুহাটি ও বাবুপাড়া এলাকার রাস্তা ঘুরে দেখেন তিনি। এলাকায় গিয়ে দেখা যায় রাস্তার উপর জমে রয়েছে হাঁটু সমান জল। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে নিকাশি ব্যবস্থা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো কাজ হয়নি। বর্ষা এলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এ বিষয়ে বিজেপি নেতা গোলাম সারোয়ার বলেন, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। উন্নয়নের নামে শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বাস্তবে কিছুই হয়নি। দ্রুত রাস্তা সংস্কার ও নিকাশি ব্যবস্থার দাবি জানানো হবে। এদিকে তাঁর এই পরিদর্শন ঘিরে এলাকায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। এখন দেখার কবে সমস্যার স্থায়ী সমাধান হয়। ভয় টিভি, পাঞ্জিপাড়া। হুগলি জেলার সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বেগমপুরের তাঁত শিল্প, যা সুপ্রাচীন শিল্প নামে খ্যাতি ছিল একসময়। আগে প্রায় 1200 থেকে 1500 পরিবার এই পেশার সাথেই যুক্ত থাকত, আর বর্তমানে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 100 থেকে 120 জন। নতুন প্রজন্ম এই পেশায় কেউ আসতে চাইছে না। একটি শাড়ি বুনলে পাওয়া যায় 100 থেকে 120 টাকা প্রত্যহ, যার ফলে বাজার খুবই মন্দা। আগামী দিন যদি এইভাবেই চলতে থাকে তাহলে 2-3 বছরের ভেতর এই শিল্প ধ্বংস হতে চলেছে, এমনই মন্তব্য তন্তুবায় সম্প্রদায়ের সাথে যুক্ত তাঁতিদের। আর এই বিষয় নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। ভয় টিভি, হুগলি।